গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা রোদ ঝলমলে পরিবেশ, কি সুন্দর। সকাল থেকেই পরিবেশটা বেশ প্রাণোচ্ছল, একদম রোদ চকচক করছে আকাশে। আকাশটাও দেখতে যেমন ভালো লাগছে, তেমন ঘরের মধ্যেও রোদ এসে পড়ছে। গাছের পাতাগুলো দেখো জল জল করছে। একটা আলাদাই ভালো লাগে রোদ উঠলে। সেই দিনটা, যে দিনটা একটু মেঘ করে কিংবা গুমোট হয়ে থাকে, সেদিন ভালো লাগে না। আর শীত তো প্রায় শেষের পথে, এখন সমস্ত জিনিসগুলো একে দুয়ে কাচা হচ্ছে, কেচে কেচে তোলা হচ্ছে। আর রোদ একটু যদি না দেয়, জিনিসগুলোও ভালোভাবে শুকাতে চায় না। ওইভাবে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নিয়ে শীতের জিনিস তুলতেও কেমন লাগে বলো। এই গাছে দেখো অনেক কুড়ি এসছে জানো তো, কিন্তু দুঃখের বিষয় আমার অনেক কুড়ি আবার ঝরেও পড়ে যাচ্ছে। পাতাগুলোও কেমন কেমন হয়ে যাচ্ছে। কেন যে হয় এরকম বুঝি না। কত টাকা দিয়ে আগের দিন জবা গাছ কিনলাম, যদি জবা গাছগুলো ভালোই না হয় ভালো লাগে বলো? মাঝে মাঝে ফুল পাই, সেটাও যদি না পাই বড় খারাপ লাগে। চলো এবার রান্নাঘরের দিকে যাই। এই যে একটু কাঁচকলা ভাবছি সিদ্ধ করেছি, টমেটো দিয়ে এটাকে একটু মাখবো। তার জন্য একটু পেঁয়াজ কুচি, একটু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দেবো। দিয়ে ছোটো ছোটো করে নিয়ে সিদ্ধ করেছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলোকে আমি রোদে দিয়েছি। মটরশুঁটি আমি বাজার থেকে যখন নিয়ে আসে তখন সেটাকে আর জল দিয়ে ধুই না। আমি মটরশুঁটিটা সারা বছরের জন্য সংরক্ষণ করার চেষ্টা করি, কেননা সারা বছর যাতে মটরশুঁটি খেতে পারি। তার জন্য মটরশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে নিই। ছাড়ানোর পরে সেটাকে আমি এরকম কাপড় পেতে 2-3 দিন রোদে ভালো করে, মানে গায়ের জলটা একদম টেনে যাবে, একটু শুকিয়ে আসবে, এইরকম হয়ে যাবে। তারপর এটাকে আমি ফ্রিজে তুলে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো জিপার ব্যাগে করে, যাতে এটা সারা বছর ভালো থাকে। তার চেষ্টা করি। এটা টিপস, তোমরাও ট্রাই করতে পারো। এখন দেখো ফুলটা মোটামুটি পুরোটাই ফুটে গেছে। কি সুন্দর কালারটা না, দেখতে কি ভাল লাগছে ফুলটা। ভাত হয়ে গেছে, এদিকে একটু হালকা করে আলু বড়ি দিয়ে ঝোল করছি। আজকে নিরামিষের দিন না, কিন্তু তাও নিরামিষ রান্না করছি। কেন, বাড়িতে কারোর শরীরটা ঠিক যাচ্ছে না, শরীরটা সবার একটু গড়বড় করেছে, পেটের সমস্যা। ওই জন্য হালকা করে আলু বড়ি দিয়ে ঝোল করব। 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর কয়েকটা বড়ি দিয়েছি, জাস্ট গন্ধটা একটু যাতে ভালো হয় তার জন্য। বড়িগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আলুটাকে দিয়ে দেব। খুব সুন্দর ওয়েদারটা, এত রোদ উঠেছে, ঝলমল করছে, খুব ভালো লাগছে। আর একটা ঠান্ডা ঠান্ডাও আছে, তার মধ্যে রোদ, বেশ সুন্দর আজকের ওয়েদারটা। এই ওয়েদারে জামা কাপড় রোদে দিতে হয়, শাড়ি টাড়ি, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। ঘরের মধ্যেও আলো আসে, এত ভালো লাগে। কেন আমি খুলতেই বার করিনি, হাতা ছিল, হাতা দিয়েই নাড়ছি, শর্টকাট পথে। প্লেন নুন হলুদ দিয়ে আলু বড়ির ঝোল, কিন্তু খেতে হয় খুব ভালো, স্বাদ অতুলনীয়। হালকা ঝোল, যখন শরীর টরীর খারাপ হয় আমাদের বাড়িতে কারোর, মানে রাকেশের শরীর যখন ভালো থাকে না কিংবা মেয়ের, তখন বলে যে এই ঝোলটা করো, হালকা করে এটা দিয়েই ভাত খাবো। ভাতটাও হয়ে গেছে। এই আর একটু মটর ডাল সিদ্ধ করেছি প্রেশার কুকারে। এই হয়েছে আজকে। তো মেয়েকে টিফিনে আজকে একটু ব্রেড দিতে হলো, কেননা মেয়ের পরীক্ষা চলছে। আর সেই জন্য সকালে ওর পিছনে আমার অনেকটা সময় বসে থাকতে হয় রিভিশন করানোর জন্য। বাধ্য হয়ে ব্রেডটা দিলাম, ইচ্ছা ছিল না, কিন্তু উপায় নেই, আজকে কিছু করার নেই। কেননা কালকে আজকের হিস্ট্রি পরীক্ষা, আমাকে বসে থাকতেই হবে। সেই জন্য বাধ্য হয়েই দেওয়া ব্রেড, না হলে দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিছু করার নেই আর কি। এই চলো, আমিও রান্নাটা প্রায় হয়ে এসছে, ব্রেকফাস্ট করে স্নান করে নেব। সকাল সকাল স্নান করা অভ্যাস না, বেলা হলে একদম ভালো লাগে না। অলরেডি বিছানা তোলা হয়ে গেছে, এই ঘরটাও তুলে নিয়েছি, এটাও হয়ে গেছে।
দুটো ঘরেরই বিছানা তোলা হয়ে গেছে, জামা কাপড় এখনো ভাঁজ হয়নি, দেখো কত জামা কাপড় পড়ে আছে। আর ঠাকুরেরও পুজো দিয়ে গেছে রাকেশ, পুজো করাও হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট, শুধু জামা কাপড়ই ফোল্ড করতে হবে, পরে করব, এখন ভাল লাগছে না। এখন হচ্ছে ব্রেকফাস্ট করে আগে স্নানে যাব। এটা ফুটছে, ফুটুক ঝোলটা। এই যে এইগুলো এসছে, এটার আগের দিন নিয়েছিলাম, সেটার দামটা এক্সট্রিম বেশি লাগছিল, তারপরে আবার ভালো করে সার্চ করে দেখলাম যে এক জায়গায় একটু কম প্রাইসে পাচ্ছিলাম আমি, সেটাই নিয়েছি, আবার কিনলাম। যাই হোক, কোয়ালিটিটা ভালোই এসছে, দেখে ভালো লাগলো। আর এতেও কিছু রয়েছে, এই যে এগুলো আনবক্সিং করি, চলো। খুব অসুবিধাও হয়, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, কেননা অনেকটা সময় পরেই আবার ভিডিও করছি, কেননা স্কুল থেকে মেয়ে আসার পরে মেয়েকে ফ্রেশ করিয়ে আবার পড়াতে বসিয়েছিলাম, সেই কারণে আর সেই সময় ভিডিও করা হয়নি। পরীক্ষা চলছে, যদি বারবার ভিডিও করি তাহলে ওরও মনটা অন্যমনস্ক হয়ে যায়, সেই জন্য কিছু করার নেই, ফার্স্ট প্রায়োরিটি তুমি অবশ্যই, সেই জন্য আবার বেশ কিছুটা সময় পরে তোমাদের সামনে। মিডিয়াম সাইজের এই দুটো, ওটা আছে তোমাদের শেয়ার করি। ছোট সাইজের তিনটে, একটা বড় সাইজটা আবার বড়। ছোট সাইজ, আচ্ছা দাঁড়াও তোমাদের শেয়ার করি। এখানে টোটাল রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 পিসের। এটা 1 লিটারের, এটা 1 লিটারের দুটো, এটা 75 লিটার মানে 7.75 লিটার মানে 750 ml এর দুটো, আর এটা হচ্ছে 0.5 লিটারের দুটো, হচ্ছে 5টা। এইগুলো এই এসেছে তাহলে, আর এখানে 3টে আছে। সম্ভার হয়ে গেছে পুরো সেট। আজকের ডিনারের মেনু এটা কি তোমরা বলো তো, কি ফুল এটা? সর্ষে ফুল বলেই দিলাম আমি, চলো। সর্ষে ফুল ভাজা হচ্ছে একটু আলু দিয়ে বেগুন দিয়ে, আর এখানে লাউ শাক এনেছিল, শাকটা তো খাওয়া হয়ে গেছিলো, ডাঁটাটা ছিল, ডাঁটাটা আলু কুমড়ো বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি হচ্ছে, এই আজকে হচ্ছে। আর এই সর্ষে ফুল বছরে তোমরা কে কে খাও? খাওয়া খুব ভালো, খুব ইমিউনিটি বুস্ট করে। হচ্ছে আজকে ডিনারে মেনু। আর এই জাস্ট কিরান কাজ করে বেরোলো, মাসি এসে গেছিলো আগেই, মাসি আর আমি মিলে একটু ফুলটা ভালো করে বেছে নিলাম, কেননা অনেক ডাঁটা ডাঁটা মতো থাকে, ফুলের সঙ্গে যে ডাঁটিগুলো থাকে ওগুলো মুখে পড়লে বড় অস্বস্তি ফিল হয়, সেই জন্য মাসির সঙ্গে আমিও একটু হাত লাগালাম, লাগিয়ে বেছে নিলাম। আর কিরান কাজ করে চলে গেছে, মাসি করবে, এই করবে আর রুটি করবে, মাসিরও হয়ে যাবে তাহলে। এই আর মেয়ে পড়তে গেছে, ওর বাবা এসে গেছে, এসে ওকে পড়তে নিয়ে গেছে, একেবারে বললো নিয়ে ফিরবে। ঠিক আছে, 1 ঘন্টার জন্য বলছে, আর ফালতু যাবো না বাড়ি, একেবারে নিয়ে ফিরবো, কেননা বাড়ি এসে যেতে যেতে, বাড়ি আস্তে আস্তে 10 মিনিট, যেতে যেতে 10 মিনিট, এখানেই 20 মিনিট, 20 মিনিট আমি রাস্তায় বসে কাটিয়ে দিই। তাই ঠিক আছে যাও, তাই করো, এই ব্যাপার। ওর বাবা আসলেই চা খাবো, এখন তো চা খাইনি। আর তাহলে আজকের মতো টাটা, ভিডিওটা এত দূরই রাখলাম। ভালো লাগলে সবাই প্লিজ প্লিজ লাইক করো, শেয়ারও করো, আর একটু কমেন্টও করো, ভালো লাগে তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো, আমারও জানতে ভালো লাগে, পড়তে কমেন্টগুলো ভালো লাগে। বারবার করে ওয়াইটি স্টুডিওতে যাই, দেখি কটা ভিউজ হলো, কটা কমেন্ট এলো, এই সেই জন্য তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, আবার দেখা হবে কালকে একটা অন্য ব্লগ নিয়ে।